সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার নাম পরিবর্তন। আমি আবু রায়হান, স্বাগতম। আজ আমি আপনাদের একটি গল্প বলতে চাই, কারণ ইতিহাস আর ভবিষ্যৎ আসলে গল্প দিয়েই তৈরি হয়। চলুন অতীতে ফিরে যাই। 1952 সালের একটি সকাল। ঢাকার রাস্তায় তখন নেই কোনো বড় মঞ্চ, আছে শুধু কিছু তরুণ, বুক ভরা সাহস আর মুখ ভরা ভাষার দাবি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তারা জানতো না এই রাস্তায় দাঁড়ালে তারা কী পাবে, তারা জানতো না তারা বাঁচবে কিনা, তবুও তারা দাঁড়িয়েছিল। তারা বিশ্বাস করতো যদি আজ না দাঁড়াই, কাল হয়তো বাংলা ভাষাই থাকবে না। এই গল্প শুধু ভাষা আন্দোলনের গল্প নয়, এই গল্প 1971 সালেরও। গ্রামের একজন তরুণ, শহরের একজন ছাত্র, কেউ জানতো না তার ভবিষ্যৎ কী, কিন্তু সবাই জানতো দায়িত্বটা কী। আমি আপনাদের কাছে জানতে চাই, এই গল্প কি শেষ হয়ে গিয়েছে, না আজও চলছে? আজ যুদ্ধের ময়দান বদলেছে, আজ বুলেট নেই কিন্তু আছে বেকারত্ব, আজ কারফিউ নেই কিন্তু আছে বৈষম্য। আজ শত্রু চেনা যায় না, কারণ শত্রু এখন আসে নিয়মের নাম দিয়ে। আচ্ছা, এই সময়ের গল্পের নায়ক কারা? আজকের গল্পের নায়ক আপনি। আমি আরেকটি গল্প বলি। একজন তরুণ, ধরি তার নাম রাশেদ। এখানে নামটা গুরুত্বপূর্ণ না, সে গ্রাম থেকে শহরে পড়তে এসেছে। স্বপ্ন ছিল বড়, কিন্তু সে দেখে এখানে তার যোগ্যতার থেকে পরিচয় বেশি কাজ করে, পরিশ্রমের থেকে সুপারিশ এগিয়ে যায়। তখন একদিন সে সিদ্ধান্তের মুখে পড়ে, সে কি চুপ থাকবে নাকি প্রতিবাদ করবে। হ্যাঁ, এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে ঠিক এই মুহূর্তগুলোতেই। তথ্যের যুগে আমরা অনেক কিছুই জানি, কিন্তু জানার থেকে বড় বিষয় হলো কি বিশ্বাস করছি। সব খবর সত্য নয়, সব স্লোগান দেশকে ভালোবাসে না। এই জায়গায় এসে শিক্ষা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই শিক্ষার মানে শুধু সার্টিফিকেট নয়, শিক্ষার মানে হলো ভুল দেখেও চোখ বন্ধ করে না থাকা, ভয় পেলেও সত্য বলা। আমাদের দেশে হচ্ছে এটা সত্য, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, একজন তরুণ যে শহরে পড়ার সুযোগ পায় এবং আরেকজন যে গ্রামে বসে অপেক্ষা করে, দুজনই তো মেধাবী, কিন্তু তারা কি সমান সুযোগ পেল? এই গল্প, এই বৈষম্য, এটাকে আমরা মেনে নেব নাকি আমরা বদলানোর চেষ্টা করব? উন্নয়নের গল্প তখনই সুন্দর হয় যখন প্রতিটি চরিত্র তার ন্যায্যতা পায়, যখন তার যোগ্যতা তার পরিচয় থেকে বড় হয়ে ওঠে। আমি তরুণদের শুধু স্বপ্ন দেখতে বলি না, কারণ স্বপ্ন একা গল্প বানায় না, আমি বলি দায়িত্ব নিতে। শেষ আরেকটি কথা বলি, যখন তরুণ প্রথম চাকরি পায়, সে দেখে সবাই ঘুষ নেয়, সবাই অন্যায় করছে, তখন সে কী করে? তখন সেই নিয়মের সাথে বদলে যাওয়ার চেষ্টা করে, নাকি সে নিয়মের সাথে একই স্রোতে ভেসে যায়? দেশপ্রেম মানে বড় কোনো কথা নয়, দেশপ্রেম মানে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, নকল না করা, ঘুষ না নেওয়া, ক্ষমতা বলে অহংকার না করা। আপনাদের কেউ হয়তো শিক্ষক হবেন, আপনাদের একটি কথায় একটি শিশুর জীবন বদলে যেতে পারে। কেউ বিজ্ঞানী হবেন, আপনাদের একটি আবিষ্কার দেশের গল্প বদলে দিতে পারে। কেউ উদ্যোক্তা হবেন, আপনি হয়তো একজন নয়, শতজনের গল্প লিখবেন। নেতৃত্ব মানে গল্পের কেন্দ্রবিন্দু হওয়া নয়, নেতৃত্ব মানে গল্পকে সঠিক দিকে নিয়ে যাওয়া। একজন তরুণ সৎ হলে, একজন সাহসী হলে, আরেকজন দায়িত্বশীল হলে, এই তিনজন মিলেই ইতিহাস বদলে দিতে পারে। চলুন আমরা এমন একটি বাংলাদেশের সূচনা করি, যেখানে তরুণরা চাকরির জন্য শুধু অপেক্ষা করবে না, নিজেরাই পথ তৈরি করে নেবে। যেখানে মতভেদ থাকবে কিন্তু গল্প ভাঙবে না, যেখানে ভবিষ্যৎ লেখা হবে জ্ঞান, নৈতিকতা আর ঐক্যের কালিতে। আমি বিশ্বাস করি এই গল্পের শেষটা সুন্দর হবে, কারণ এই গল্পের নায়ক আপনারা। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ সমাজ। আজ শেষ অংশটা এখন আপনাদের হাতে। একদিন খুব সাধারণ একটি সকালে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি শুধু নিজের জীবন নিয়ে ভেবেছি, নাকি আমি এই দেশের জন্য কিছু করার চেষ্টা করেছি? ইতিহাস কখনো জিজ্ঞেস করেন আপনি কতটা শক্তিশালী ছিলেন, ইতিহাস জিজ্ঞেস করে আপনি কতটা সৎ ছিলেন। এই দেশ একদিন আপনাদের হাতে যাবে না, এই দেশ এখনই আপনাদের হাতে। আজ ক্লাসরুমে, কাল কর্মক্ষেত্রে, রাস্তায়, বাংলাদেশ আজ আপনার আচরণেই বেঁচে আছে। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে চুপ থাকার গল্পই লেখা হবে, আর যদি বুক চিতিয়ে দাঁড়াই, তাহলে ইতিহাসে দাঁড়ানোর গল্পই লেখা থাকবে। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি চাই। প্রতিশ্রুতি এই যে আপনারা সস্তা পথে হাঁটবেন না, আপনারা মিথ্যার সাথে বন্ধুত্ব করবেন না, আপনারা যোগ্যতার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। আপনারা যখন শিক্ষক হবেন, আপনি একটি শিশুকে শুধু স্বপ্ন দেখাতে শেখাবেন না, আপনি তাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যখন বিজ্ঞানী হবেন, তখন দেশ ছাড়ার আগে দেশ গড়ার কথা ভাববেন। যখন উদ্যোক্তা হবেন, তখন আপনারা লাভের পাশাপাশি দায়িত্বও বহন করবেন। ক্ষমতায় যাবেন, আপনারা মানুষকে ভয় দেখাবেন না, মানুষকে শক্তি দিবেন, সাহস দিবেন। বাংলাদেশ আর দুর্বল হবে না, বাংলাদেশ অন্যায় মেনে নেবে না। আপনারাই সেই প্রজন্ম যারা বলবে আর না, এবার বদল আসবেই। আপনারাই সেই কণ্ঠ যারা অন্যায়ের সামনে নীরব থাকবে না। আজ মাথা উঁচু করে দাঁড়ান, ভয়কে পিছনে ফেলুন, দায়িত্বকে সামনে আনুন, কারণ ইতিহাস অপেক্ষা করে না, সময় থেমে থাকে না। আর বাংলাদেশ আপনাদের দিকেই তাকিয়ে আছে। আল্লাহ আমাদের শক্তি দিন।